ডিজাইন করতে পারেন, কিভাবে সাইজ বের করবেন, কিভাবে কি করবেন, সেগুলোর মধ্যে এ টু জেড আমরা আজকে কি দেখবো। সাইজ কিন্তু আপনার জানা নাই, রাইট? এখন সাইজটা বাই করবেন কিভাবে? জাস্ট একটা নিউ ট্যাব চালু করবো আমরা এখানে। গুগল ক্রোমে গেলে বলছে ভিজিটিং কার্ড সাইজ দেখবেন, জাস্ট সাইজ দেখলেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন কি ইমেজেস, জাস্ট ইমেজেসে গিয়ে দেখতে পাচ্ছেন অনেক সাইজ দেওয়া আছে। জাস্ট আমরা সিম্পলি যে কোনো একটা ছবির মধ্যে ক্লিক করব। দেখেন ক্লায়েন্ট আপনাকে এক এক সময় এক এক সাইজে দিতে পারে জিনিসপাতি। এখন ধরেন আপনার ভিজিটিং কার্ড অনেকে স্কোয়ার, তারপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড, রাউন্ড এমন নিয়ে থাকে। যেহেতু বর্তমানে আমাদের স্ট্যান্ডার্ডটা বেশি চলে, সেক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড সাইজটা নিয়ে নেব। ওকে, সেক্ষেত্রে জাস্ট আমরা সিম্পলি সাইজটা কত দেখেন, এটা উপরেরটা হচ্ছে ইঞ্চি আর নিচেরটা হচ্ছে পিক্সেল। এটা মনে রাখবেন, উপরটাকে বলা হচ্ছে পিক্সেল, আপনার হচ্ছে ইঞ্চি, আর নিচের থেকে বলা হচ্ছে পিক্সেল। ওকে, পিক্সেল কত আমাদের 1050 ইন্টু কি 600। আমরা কি এটা নিয়ে নেবো। দেন কাস্টম সাইজ দেখতে পাচ্ছি, এখানে আমরা কি কাস্টম সাইজ দেখতে পাচ্ছি। জাস্ট সিম্পলি কি কাস্টম সাইজে যাব। ওকে, কাস্টম সাইজে গেলাম আমরা। এখান থেকে লিখবো হচ্ছে 1050 ইন্টু 600 পিক্সেল। এই দেখেন, এখন বলতে পারবে ইঞ্চি পাবো কই? তাহলে এই যে পাশে দেখেন পিক্সেলের পাশে গেলে ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার সবকিছু আছে। বুঝতে পারছেন? আপনার ক্লায়েন্ট যে সাইজ বলবে ওই সাইজে আপনি বানিয়ে দিতে হবে। ওকে, সেক্ষেত্রে জাস্ট আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবো। ওকে, দেখেন আমাদের কি ওই সাইজেই কাস্টমাইজ হয়ে গেল, রাইট? এখন হচ্ছে এইটার মধ্যে আমরা ডিজাইন করব। সেক্ষেত্রে ডিজাইন করার জন্য আমি হচ্ছে আমার যে ভিজিটিং কার্ডটা আছে আমি ওই ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি। এটা দেখেন আমার একটা ভিজিটিং কার্ড দেখাই যদি আপনাদের। দেখেন এটা হচ্ছে কি আমার একটা ভিজিটিং কার্ড। এখন এই কার্ডটা হচ্ছে আমরা কিভাবে বানাইতে পারি, এই সেম কার্ড হচ্ছে আমরা আজকে বানাবো যে কিভাবে এই প্রফেশনাল বা কি আপনি যে কোনো ভিআইপি কার্ড বানাইতে পারেন। ওকে, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট সিম্পলি আমরা এলিমেন্টসে যাব, তারপর শেপে যাব। শেপে যাওয়ার পরে এখান থেকে স্কোয়ার বা সার্কেল শেপটা নিব। নেওয়ার পরে জাস্ট সিম্পলি সার্কেল নিলাম, জাস্ট ডুপ্লিকেট করে আরেকটা সার্কেল নিলাম। ওকে, যারা রিভিউ দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। ওকে, সেক্ষেত্রে হচ্ছে জাস্ট সিম্পলি এটাকে আমরা বড় করে নিচ্ছি। এটাকে হচ্ছে আমরা লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব, রাইট? এখন দেখেন এটাকে যদি আমরা ব্ল্যাক করে দেই, এই যে হোয়াইটটাকে যদি আমরা ব্ল্যাক করি, দেখেন আমাদের কিন্তু সার্কেলটা কি মোটামুটি হলো, বাট মনে হচ্ছে কি আমাদের এই সার্কেলটাকে পিছনে দিলে সুন্দর লাগবে। সেক্ষেত্রে জাস্ট আমরা এটাকে লেয়ারে গিয়ে আপনার কি ব্রিং টু ফ্রন্ট, এটা ব্যাগে নিয়ে আসতাম। এই যে দেখেন আমার যে ভিজিটিং কার্ডটা আছে ওই কার্ডের ডিজাইনটা কি হয়ে গেল। দেখেন জাস্ট একটু দেখবেন, দেখবেন একদম প্রপারলি হয়ে গেল আমাদের। দেখেন আমি যদি একটু সুন্দরভাবে কাস্টমাইজ করে দেখাই আপনাদের, এই জিনিসটাকে আমি একটু এদিক নেই, এই জিনিসটাকে আরো একটু এদিক নিয়ে জাস্ট মোটামুটি কি হয়ে গেল। এখান থেকে জাস্ট উপরে গিয়ে আমরা কি হোয়াইট করে দিব। দেখেন আমি যদি একটু এটাকে ক্রপ করি, দেখেন এটা জাস্ট এদিক দিয়ে হয়ে গেল। দেখছেন মোটামুটি কি একটা আমরা কি সার্কেল নিয়ে নিতে পারবো, বা হচ্ছে কি নিয়ে নিলাম। ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা সবকিছু নিলাম। এখন হচ্ছে লোগো দেবো কিভাবে। ধরেন আপনি একটা লোগো দিতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটা জিনিস মনে রাখবেন, ভিজিটিং কার্ড হয় দুইটা কি এপিট ওপিট, মানে হচ্ছে ফ্রন্ট এন্ড কি ব্যাক। এটা তো সবাই জানেন, অনেক যাদের হচ্ছে ভিআইপি কার্ড থাকে তাদের হচ্ছে ফ্রন্ট টু ব্যাক থাকে ডিজাইন করা। আর যারা নর্মালি কার্ড বানায় তারা হচ্ছে কি ওকে, আর যারা হচ্ছে নর্মালি তারা হচ্ছে ফ্রন্ট সাইডে বানায়, ব্যাক সাইডে ডিজাইন করে না বা কাস্টমাইজ করে না। ওকে, সেক্ষেত্রে জাস্ট এলিমেন্টসে গিয়ে লিখবেন হচ্ছে লোগো। লোগো লেখার পরে জাস্ট আমরা এখান থেকে যে কোনো একটা কোম্পানির লোগো নিয়ে নিচ্ছি। ধরেন এই পাতা নিয়ে নিচ্ছি আমরা, এই পাতাটাই আমাদের লোগো। এখন ধরেন কি দিব,
ধরেন বা হচ্ছে এই যে লোগোটা দেখেন কত সুন্দর সুন্দর লোগো। আমাদের আইটির নামে লিখলাম আমরা তুষার আইটি, ধরেন তুষার আইটি। এখন যে তুষার আইটি লিখলাম, দেখেন তুষার ফার্স্ট অফ অল বড় আছে, মানে হচ্ছে প্রথম অক্ষরটা কি আমাদের ক্যাপিটাল লেটারে আছে, আর বাকিগুলো কি সব স্মল লেটার। আমরা দেখেন এক ক্লিকে এটাকে কি আমরা বিগ, মানে হচ্ছে কি সবগুলো ক্যাপিটাল লেটার বানাইলাম। দেখছেন এক ক্লিকে সবগুলো কি কি ক্যাপিটাল লেটার বানিয়ে ফেললাম। ওকে, তারপর হচ্ছে জাস্ট আমরা কি এইটাকে আমাদের মন মতো আমাদের এই লোগোর নিচে কাস্টমাইজ করে দিব। দেখেন লোগোর নিচে যদি কাস্টমাইজ করে দেখেন মোটামুটি আলাদা দেখেন ভিজিটিং কার্ড হলো কিনা বা একটা আচ্ছা দেখেন লোগো হলো কিনা দেখেন। আমি কিন্তু এখন কোনো ভিজিটিং কার্ড বানানো শুরু করে নাই, শুরু করে জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। লিখবো আমাদের নাম, জাস্ট এখান থেকে আমরা এস এ ওকে এটা লিখলাম। জাস্ট এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো, হোয়াইট করে দেবো। জাস্ট লিখে আমরা ছোট করে দেবো, দেখেন অল ওভার এস ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এখানে লিখবো হচ্ছে ডিজাইনার। যদি একটু নেক্সট দেখি, নেক্সট হচ্ছে আমাদের কিউআর কোড। এখন কিউআর কোডটা আপনি মেক করবেন কিভাবে, জাস্ট কি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন কি অ্যাপস, জাস্ট অ্যাপসে যাবেন। যারা মোবাইল আছে করলে বড় দেখতে পারবেন। তাহলে হচ্ছে একটু নিচের দিকে স্ক্রল করলে এই যে দেখতে পাচ্ছেন কি কিউআর কোড, জাস্ট সিম্পলি কি কিউআর কোডে যাব। এখানে দেখতে পাচ্ছেন ওপেন, জাস্ট ওপেনে যাব। যাওয়ার পরে এখানে ধরেন আপনার কোম্পানির ক্লায়েন্ট বলতে পারে আপনার কোম্পানির লোগো দিতে হবে, বা হচ্ছে কি ওয়েবসাইটের লিংক দিতে হবে, বা হচ্ছে কি আপনার আদার্স অনেক কিছু দিতে হবে। ধরেন আমি হচ্ছে এটা যদি লিখি ফ্রিল্যান্সার, ওকে ফ্রিল্যান্সার পোর্শন লিখলাম। দেখেন আমাদের সার্চ করে যদি আমাদেরকে আমরা ওয়েবসাইটের লিংকটা প্রোভাইড করতে যাচ্ছি, জাস্ট আমাদের ওয়েবসাইটের লিংকটা প্রোভাইড করে নিচ্ছে। ওকে, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিংকটা কপি করে জাস্ট এই যে ইন্টারভিউ ইউআরএল জাস্ট জেনারেট কিউআর কোড দিলে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে। আমরা অল ওভার এখানে বসে দেব। ওকে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের এটা বুঝলাম। নেক্সট হচ্ছে আমরা লোকেশন অথবা কি আমাদের জিমেল দিতে হবে। ওকে, সেক্ষেত্রে জাস্ট এখানে লিখবো হচ্ছে মেল, এখান থেকে আমরা একটা দিলাম বা ঠিক আছে, এটা আমরা ছোট করে দিব। ওকে, এটাকে আমরা ছোট করে দিলাম। এখন হচ্ছে আমরা একটা লাইন নিব, হচ্ছে আমরা লিখে দিব ওকে, আমরা জিমেলও দিয়ে দিলাম থেকে প্রোভাইড করে দিব থেকে এটা বড় করে দিলাম একটু চাই। ওকে, তারপর হচ্ছে আমাদের নেক্সটে দেখবো হচ্ছে লোকেশন আটটা আটটা আটটা। ওকে, দেখা লিখলাম। এখন হচ্ছে সার্চে গিয়ে এজেন্সি লিখবো হচ্ছে লোকেশন, ফোন নাম্বার হচ্ছে অফিসিয়াল নাম্বার, এখানে হচ্ছে কল দিবেন, কল বাটন। এটা হচ্ছে আমরা শিখলাম হচ্ছে ফ্রন্ট সাইড। এখন আমাদের ব্যাক সাইড বানাতে হবে। জাস্ট সিম্পলি এটাকে হচ্ছে আমরা একটু সরাইয়া গ্রুপ করে নেব। জাস্ট এই রেকর্ডের গ্রুপ করলাম, কপি করলাম। এখন কি এই জিনিসটাকে কপি করছি না, নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড পেজ, রাইট? অ্যাড পেজে ক্লিক করবেন, এখানে ভিডিও পেস্ট করবেন। দেখেন আমার কিন্তু এই জিনিসটা লাগবে না, কালার শেডটা দেখেন, এটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এই যে মাঝখানে নিয়ে আসলাম, দেখছেন? ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আমরা এটাকে আবার ব্যাগে নিয়ে আসবো, দেখছেন?
ঠিক আছে, বুঝছেন সবাই? Okay. সেক্ষেত্রে আমাদের ভিজিটিং কার্ডের পাওয়া গেল। এখন হচ্ছে ভাই ডাউনলোড করবো কিভাবে? শেয়ারে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড, ডাউনলোডে যাবেন, এখানে হচ্ছে টিপ ফাইল হিসেবে এটাকে আপনার ডাউনলোড করতে হবে, দেন হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। এটা হচ্ছে রেয়ার ফাইল হিসেবে জমা হবে, এটাকে এক্সটেন্ড হায়ার করে নিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? ওকে, আমরা হচ্ছে এটাকে রেয়ার ফাইল থেকে জিপ ফাইল থেকে এক্সটেন্ড হায়ার করে দিচ্ছে। হ্যাঁ, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এক্সটেন্ড হায়ার। ওকে, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন কেমন হইলো। এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আপনার ব্যাক সাইড। কিভাবে হচ্ছে টি শার্ট ডিজাইন করবেন, এখান থেকে হচ্ছে আমরা যে কোনো একটা সাইজ নিতে পারি, আমাদের মন মতো হচ্ছে একটা সাইজ নিয়ে নিতে পারি, 540, 550, আছে 580, যে কোনো একটা সাইজ নিতে পারি। নেওয়ার পরে দেখেন আপনি হচ্ছে টি শার্ট ডিজাইন করবেন, এলিমেন্টস টি শার্ট সিম্পল, আমরা এখানে টি শার্ট লিখতেছি। দেখেন টি শার্ট লেখার পরে এখানে কিন্তু অনেকগুলা শার্ট চলে আসবে, সে হলে দিবেন এবং আরো চলে আসবে, বুঝছেন? এখন ধরেন আপনাকে একটা কোম্পানি বললো যে বাবা আমার একটা গেঞ্জি লাগবে ফ্রন্ট টু ব্যাক, রাইট? এখন আপনার এই ফ্রন্ট টু ব্যাক গেঞ্জি পাবেন কোথায়? এখন নিচের দিকে যে স্ক্রল করবেন, কালার কালার করবেন, এখানে কালার রেখে ধরেন আপনি রেড কালার দিবেন বা যে কালার দিবেন ওই কালার দেখেন হাতাও কালারটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর যদি আপনি চান এটা পুরো বডি চেঞ্জ করবেন, এই দেখেন লাল, সাদা দিলে সাদা, কালো দিলে কালা, সিলভার কালার দিলে সিলভার কালার, আপনার যে ভেরিয়েন্টের সাথে মিলে আপনি ওই ভেরিয়েন্টের সাথে দিবেন। ওকে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমরা গেঞ্জির মধ্যে নাম লিখবো কিভাবে। নাম লেখার জন্য জাস্ট আমরা এখান থেকে শেপ নেব, মানে হচ্ছে আমাদের একটা এক্সট্রা লাইন নেব, ধরুন এখানে পোষণ লিখলে সবটা বড় করে দিচ্ছি, বুঝছেন? এখান থেকে সবটা বড় করে দেখুন, এই যে যে নামটা বসে এটা দিয়ে লোগো দিতে পারবেন, তাহলে দিচ্ছি আপনাদের, এই দেখেন। দেখেন বোঝা যায় কিনা, একটু স্ট্রাগল করতে হবে। ওকে, এক্ষেত্রে হচ্ছে এভাবে করে আপনি একটা টি শার্ট ডিজাইনও করতে পারেন। এখন হচ্ছে এটা আপনি ফ্রন্ট সাইড করছেন, চাইলে এভাবে করে আপনি ব্যাক সাইডেরও কি ডিজাইনিং করতে পারবেন। তো মন মতো আপনি ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটোই করে নিতে পারবেন, আপনার প্রয়োজন যা চায় সেটা কি এই যে করে দেখেন এক পেজের মধ্যে যদি আপনি করতে চান, এটাকে আগে গ্রুপ করবেন, গ্রুপ করে এভাবে ধরে ছোট করবেন, করলেন। আর এটার মধ্যে চাচ্ছেন খাবার ব্যাক সাইড বানাবেন, এই যে ব্যাক সাইড টেকনিক আছে ভাই, টেকনিক জানতে হবে, প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে এগুলো নিয়ে, বুঝছেন? তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস। ব্যাক সাইড রাইট, এটাকে আমরা চাইলে কি এটাকে সরাই দিলাম একটু, সরাইয়া এটাকে আমরা এবার গ্রুপ করে নিচ্ছি, কপি করে দিব। দেখেন ডুপ্লিকেট নিয়ে আমরা পিছনেও কি এই ডিজাইনটা বসে দিব, দেখছেন? দেখেন আমার কেমন আসছে, কি আছে ওকে। সেক্ষেত্রে এভাবে করে কি আপনি একটা ভিজিটিং কার্ড, টি শার্ট ডিজাইন, এই দুইটা জিনিস জাস্ট আমরা দেখেছি, বাট এই দুইটা জিনিস আপনি যে কোনো কিছুই এডিট করতে পারবেন বা পাবেন এখানে। এই যে পোলো শার্ট, এখান থেকে পোলো শার্ট গুলাও পাবেন, এই যে দেখেন রেড কালার, আপনি পোলো শার্ট মোলো শার্ট সবকিছুই পাবেন। ক্যানভা দিয়ে এমন কোন ডিজাইন নাই যেটা আপনি না করতে পারবেন। আপনি ফটোশপ, অ্যাডোবি, ইলিস্ট্রেটর এগুলাতে যেমন হচ্ছে আপনার টুলস জানতে হয়, মানে হচ্ছে টুলস না মুখস্থ না থাকলে আপনি এডিট করতে পারবেন না। আমি মনে করি ওগুলোর থেকে বেটার ক্যানভা, বুঝতে পারছেন? প্যারা কম, কাজও তাড়াতাড়ি হয়, বুঝছেন? সেক্ষেত্রে কি এভাবে করে আপনি ক্যানভার মধ্যে যে কোনো ডিজাইন করতে পারেন ইজিলি। ওকে, এই যে যে বুঝাইলাম, এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।